ডিম পকোড়া করার জন্য আমরা দুটো ডিম নিয়ে নিয়েছি এবং দুটো ডিমকে সিদ্ধ করে নিয়েছি এবং দুটো সিদ্ধ আলু নিয়ে নিয়েছি এবং গ্রেটারের মাধ্যমে আমরা ডিম ও আলুকে গ্রেট করে নেব। আলুগুলো আমাদের গ্রেট করা হয়ে গেছে ভালোভাবে। এবার ডিমগুলোকে গ্রেট করে নেব। ডিমটা আমাদের গ্রেট করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা বাবু বলো তো ডিম কে দেয়? দিদিমণি। তোমরা সবাই কমেন্ট করে জানাও আমাদের সানি কি ঠিক কথা বললো। আসলে ও তো সেন্টারে পড়ে, তাই বললো যে দিদিমণি ডিম দেয়। তোমরা কমেন্ট করে জানো। এবার গ্রেট করা আলু ও ডিমের মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। এবার এর মধ্যে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো। এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা। এবার এটাকে আমরা ভালোভাবে মেখে নেব। ডোটা আমাদের ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমরা পকোড়ার আকারটা তৈরি করে নেব। এইভাবে সমস্ত পকোড়াগুলো তৈরি করে নেব। পকোড়ার আকারগুলো আমাদের তৈরি হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভেজে নেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে এগুলোকে দিয়ে দেব। মিডিয়াম আঁচে এগুলোকে ফ্রাই করে নেব। পকোড়াগুলো আমাদের ভাজা হয়ে এসেছে। এবার পকোড়াগুলোকে তুলে নেব। পকোড়াগুলো আমাদের রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে কেমন হয়েছে। খেতেও খুব সুন্দর লাগবে। আপনারা চাইলে নিজেদের বাড়িতে ট্রাই করতে পারেন, দেখবেন খেতে খুব সুন্দর লাগবে। তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।